নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে জঙ্গিরা হচ্ছে কি পেহেলগাঁওতে ২৭ জন মানুষকে আর কি মেরে দিয়েছে। তার ভিতরে হচ্ছে কি ২ জন মানুষ বিদেশি এবং বাকি ২৫ জন হচ্ছে আমাদের ইন্ডিয়ান। তো তার হচ্ছে কি এগেনস্টে ভারত হচ্ছে কি পাকিস্তানের এগেনস্টে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান ও ভারতের এগেনস্টে এবার হচ্ছে কি সিমলা চুক্তি যেটা ছিল সেই সিমলা চুক্তিকে বাতিল করেছে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো সেই সিমলা চুক্তিতে কি কি বলা হয়েছিল। তো আজকে সেটা ডিটেলসে জানবো। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ শরীফের নেতৃত্বে সিকিউরিটি কমিটির বৈঠক বসে, আর সেখানেই থেকেই সিমলা চুক্তির ঘোষণা করা হয়। আর সেখান থেকে সিমলা চুক্তি স্থগিত ঘোষণা করা হয়। পেহেলগাঁও জঙ্গি ঘটনায় উত্তাপ বেড়েই চলেছে। জঙ্গিদের পাকিস্তান সংযোগ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার পাশাপাশি পাকিস্তানিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এবার পাল্টা বৃহস্পতিবার পাকিস্তানের একাধিক পদক্ষেপ ঘোষণা করলেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিমলা চুক্তি স্থগিত রাখা। এই ঘোষণায় দুই দেশের পারস্পরিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন কূটনৈতিকরা। বুধবার ভারতের তরফে একাধিক পদক্ষেপের পর বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ শাহবাজ শরীফের নেতৃত্বে সিকিউরিটি কমিটির বৈঠক বসে, আর সেখানে সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা করা হয়। পাকিস্তান জানায়, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষর হওয়া সিন্ধু জলচুক্তি একতরফাভাবে স্থগিত করে রাখা যায় না। পাকিস্তানের জল বন্ধ করার চেষ্টাকে যুদ্ধ ঘোষণা হিসাবে ধরা হবে, আর তার পাল্টা হিসাবে সিমলা চুক্তিকে স্থগিতের কথা জানায় পাকিস্তান। 1971 সালে বাংলাদেশের যুদ্ধের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে মূলত একটি শান্তি চুক্তি, যার আওতায় লাইন অফ কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ রেখার দুই তরফের শান্তি বজায় রাখার অঙ্গীকারবদ্ধ হয় দুই দেশ। 1972 সালের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার ভুট্টোর মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি প্রস্তর হিসাবে গণ্য করা হয় সিমলা চুক্তি। এর ফলে যুদ্ধ ভুলে দুই দেশের মধ্যে পারস্পরিক সৌজন্য বজায় রাখা পাশাপাশি সীমান্ত সংলগ্ন অঞ্চলে শান্তি টিকিয়ে রাখতে সম্মত হয় দুই দেশ। চুক্তিতে বলা হয়, ভারত পাকিস্তান সরকারের সংঘাতের ইতি টেনে বন্ধুত্বপূর্ণ ও সম্প্রতির সম্পর্ক টিকিয়ে রাখতে এবং উপমহাদেশের দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দেশের যাবতীয় শক্তি এবং সম্পদকে মানুষের কল্যাণের কাজে উৎসর্গ করা হবে। পাশাপাশি চুক্তিতে বলা হয়, দুই দেশের পারস্পরিক সম্পর্কে মধ্যস্থতা করবে রাষ্ট্রপুঞ্জ। যাবতীয় সংঘাত মতানৈক্য শান্তিপূর্ণ পদ্ধতিতে মেটাবে দুই দেশ। পারস্পরিক বোঝাপড়াকে প্রাধান্য দেওয়া হবে। কোনো পক্ষ শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্ন ঘটাবে না। কোনো সংগঠন বা গোষ্ঠী শান্তি ও সম্প্রীতি ভঙ্গ করতে চাইলে তা রুখবে। প্রতিবেশী দেশ হিসাবে শান্তিপূর্ণ অবস্থান ও পরস্পরের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমতাকে সম্মান জানাবে দুই দেশ। একে অপরের অভ্যন্তরীণ বিষয়কে না গোলাবেন না। রাষ্ট্রপুঞ্জের বিধি মেনে কেউ কাউকে হুমকি দেবে না। কেউ কারোর আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার উপর বল প্রয়োগ করবে না। এই চুক্তি মেনে যুদ্ধের সময় পাকিস্তানের যে 13,000 বর্গকিলোমিটার জায়গা ভারত দখল করে নিয়েছিল তা ফিরিয়ে দেওয়া হয়। আর এই সিমলা চুক্তির পরেই স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ স্বীকৃতি দেয় পাকিস্তান, যার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত। এর মধ্যে সীমান্ত সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়। এই চুক্তির পরেই যুদ্ধবিরতি রেখা নিয়ন্ত্রণ রেখার পরিণত হয়। একতরফাভাবে কোনো পক্ষই ওই রেখার পরিবর্তন করতে পারবে না বলে জানানো হয়। গত কয়েক দশকে বারবার নিয়ন্ত্রণ রেখা অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন ঘটনা ঘটলেও কোনো পক্ষই রেখার অবস্থান পরিবর্তনের দিকে এগোয়নি। কিন্তু পাকিস্তান